নন্দীগ্রামে বিজেপিতে বড় সড় ভাঙন। নন্দীগ্রামে ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহ ৫০ জন কর্মীর সমর্থক বিজেপি ছাড়লেন। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেই বিজেপিতে ভাঙন। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা অশোক করণ নন্দীগ্রামে ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ প্রায় ৫০ জন বিজেপি কর্মীর সমর্থক রবিবার বিজেপি ছাড়লেন। কারণ হিসেবে তারা জানিয়েছেন, বর্তমানে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপে তারা ক্ষুব্ধ। ৪ বছর ধরে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপ, নন্দীগ্রামে পরপর ২ জন তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা সামাজিক প্রেক্ষাপট অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে। আর যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি বারবার ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই তারা বাধ্য হয়ে দলীয় নেতৃত্বদের ওপর ক্ষোভে বিজেপি ত্যাগ করলেন। মানুষের প্রয়োজনের জন্য রাজনীতি করি, অস্থিরতার জন্য নয়। নন্দীগ্রামের এই অবস্থা থেকে অন্তত মুক্ত হোক। এবং আমরা আজকে চলে যাচ্ছি, আপনারা 2020 সালে যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আমাদের সঙ্গে যে আচরণ করেছিলেন আজ পর্যন্ত, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাদের তো ছেড়েই চলে এলাম। পঞ্চায়েত আপনাদের আছে, পঞ্চায়েত সমিতি আপনাদের আছে। তো সেই জায়গায় আমাদেরকে অন্তত সুস্থভাবে, অন্তত সামাজিকতাটার মাধ্যমে বসবাস করার মতো একটা পরিবেশ তৈরি করুন। প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে। প্রত্যেক মানুষেরই এই সমাজে সুষ্ঠুভাবে জল বাতাস সংগ্রহ করে তার পরিবার নিয়ে বাঁচার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যা করছেন এখানে মনে হয় ভবিষ্যতে সুখকর হবে না। তবুও অনুরোধ করব, আপনারা আপনাদের রাজনীতি করুন, আর আমরা যেখানেই থাকি আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের দ্বারা আপনাদের ওপর আমাদের দ্বারা কোনোরূপ আঘাত বা প্রতিহত আপনারা হবেন না। আপনারা ভবিষ্যতেও, আমরা যেমন সুনামের সহিত রাজনীতি করেছি, অশোক করণ এককালে অঞ্চল সভাপতিতে ব্লকের দায়িত্ব, আমি ব্লকের তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের দায়িত্বে ছিলাম। তা ছেড়ে শুধু শুভেন্দুবাবুর কথায় আমি চলে এসেছিলাম। তা ভুল ত্রুটি আমি বলছি না, হয়তো শুভেন্দুবাবু পারছেন না বা তার পরিপ্রেক্ষিতে সম্ভব নয়, বা আমাদের এই কয়েকটা কর্মী না হলেও ওনার চলবে। আর সেই জায়গায় আমরা দলটা ছাড়ছি, কিন্তু দলের প্রতি শ্রদ্ধা, যে কোনো বিরোধী দল রাজনৈতিক প্রতি যেমন শ্রদ্ধা থাকে, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের প্রতি ভালোবাসা, তাদের নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে। আপনারাও রাজনীতি করুন, ব্যক্তি হিংসা, ব্যক্তি চরিত্র বিশ্লেষণ এগুলো করবেন না। সমাজটাকে বাঁচান, বাংলার হিত গৌরবটাকে ফিরিয়ে আনুন। শাসক দল বা তথা তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল, তাদের দ্বারা কোনোভাবে চাপ সৃষ্টি হয়েছে, আপনাকে দল ছাড়ার জন্য বাধ্য করেছে বা এরকম কিছু? আমরা তো সবকিছু পেয়েই তৃণমূলে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। অশোক করণ ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমার ডান পাশে বসে আছেন গোবর্ধন বাবু, ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব। আমার সামনে যিনি আছেন অমিয় মাইতির পুত্র দীপক মাইতি। অমিয় মাইতি তৃণমূল কংগ্রেসের জন্য গোটা জীবনটাই উৎসর্গ করেছেন। আমাদের পিছনে যারা বসে আছেন তৃণমূল কংগ্রেসের একসময় ডেডিকেটেড কর্মী, সবাই এক অশোক বললেই সবাই এক ডাকে বেরিয়ে চলে আসছেন। আমাদের চাওয়া পাওয়ার কারো কিছু নেই, আর ব্যক্তিগত আমারও কিছু নেই, আর অশোকবাবুরও কিছু নেই, বা গোবর্ধন বাবুর শেষ বয়সেও কিছু নেই। সুতরাং কে কি ভয় দেখাবে না দেখাবে তার জন্য আমরা ব্যথিত নেই, চিন্তিত নেই। আমরা নিজেদের বিবেকের টানে আমরা দল ছাড়ছি। ভবিষ্যতে কোনো দলে যোগদানের এখনো ভাবিনি, সত্যি কথা এখনো কিছু ভাবিনি। এখন কয়েকদিন একটু মানসিক শান্তি নিয়ে নিরিবিলিতে কাটানোর জন্য মনস্থির করেছি। পরবর্তীকালে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। শুধু একটাই কথা বলবো ভারতীয় জনতা পার্টির কর্মীদের, আপনারা 4 বছর যে যন্ত্রণা আপনারা দিয়েছেন, অনুরোধ করবো আপনারা অন্তত সেই পরিবেশ আর ফিরিয়ে আনবেন না। আমাদেরকে সুস্থভাবে থাকতে দিন। অনেক যন্ত্রণা দিয়েছেন, আর সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করবেন। আমি দেবাশিস দাস, পেশাগতভাবে একজন শিক্ষক, প্লাস আমি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমি এই অবস্থা অনুভব করে আমি বহু আগে কর্মাধ্যক্ষের পদ ছেড়ে দিয়েছি। সেপ্টেম্বর মাস 5 সেপ্টেম্বর আমি শিক্ষক দিবস উদযাপন করেছিলাম ব্লকে। গোটা ব্লকের 30-32টা হাই স্কুল আর 122খানা প্রাইমারি স্কুলকে নিয়ে 5 দিন অনুষ্ঠান করেছিলাম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক দিবস। সেগুলো শেষ করে আমি সেই দিনই বুঝিয়েছিলাম যে এই দলে আমার পরমায়ু আর বেশি দিন নয়। আমি সেই দিনই কর্মাধ্যক্ষর পদ থেকে বিডিওকে লিখিতভাবে জানিয়েছিলাম। কেন বিডিও সাহেব সেটাকে অ্যাকসেপ্ট করেন জানেননি। আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো বিডিও সাহেবকে, আপনি আমার কর্মাধ্যক্ষ পদটা রেজিগনেশন লেটারটা গৃহীত করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন। আমি সাধারণ একজন মেম্বার হিসাবে, যেহেতু জনপ্রতিনিধি, মানুষের কাজ করার জন্য 5 বছর নির্বাচিত হয়েছি, আমি সেই কাজটুকুই করব, আর কোনো দায়িত্ব আমার পালন করা সম্ভব নয়।